হেলিকপ্টার দিয়ে পুষ্প বর্ষণ করবে। খেলাতে একটা হচ্ছি না, তাতে কাঁপন উঠছে সারা ভারতবর্ষে। মই যেতে কারণ বাকি বাতি নিবি যায়। আজকে এই রাজগঞ্জ ব্লক কর্মী আলোচনা সময় গতকাল পার্লামেন্ট আসলো, অধিবেশন চলে আসলো, একজন হয়ে গেল, বন্ধ হয়ে গেল। তারপরে সাথে সাথে টিকিট বুক করি আসছ। আমার এরা প্রেসিডেন্ট সেক্রেটারি আসবেন, এসে গাড়ি নিয়ে দিল্লি থেকে আসবেন, চলে আসবেন। তোমার সাথে আজকে ওর এই দেখা, আর আজকে 2-4 কথা আলোচনা করে আগন্তক বিশ্ব মহাবীর চিলারায়ের জন্ম জয়ন্তী বিষয়। ইতিপূর্বে তুমি বহুত আলোচনা করছো, তোমরা সব শুনছেন। এখন কথা হলো পাওয়া না পাওয়া। আমরা কি পাইলাম, না পাওয়ার তো প্রশ্নই না উঠে। পাওয়ার ভিতরে তোমরা বহুত কিছু পাচ্ছ, যেটা পাচ্ছি আমরা কোন জগৎ এমন পাই নাই। এই কলিযুগে কি পাচ্ছি? লাঞ্ছনা, বঞ্চনা, মাটি খান হারেবার পাচ্ছি। আমার তো মাটি হারাই নাই, এই কলিযুগত মাটি হারাছে। তাহলে ভাই আর কি কি হারালো? মান সম্মান, অন্ন, বস্ত্র, বাসস্থান সব হারাচ্ছে। পাইলাম কি? তো হারাইল। পাওয়ার জিনিসটা কি? আমরা পাওয়ার ভিতরে পাচ্ছি দরিদ্রতা, মৃত্যুবরণ। বাকি যেগুলা মাসি বাঁচি আছি, এই মৃত্যুর বকত এটাই ভালো আছে। এটা আমার মনের ভাবনা। এই মনের ভাবনাতে বাঁচি আছি যে মৃত্যু তো একদিন আসবে। যতক্ষণ পর্যন্ত শ্বাস চলে, নিঃশ্বাস চলে, আমরা সবাই জানি যখন মাসি নিন্দ থাকে, ঘুম যদি ভাঙে, নিন্দ যদি ভাঙে তাহলে সকাল হয়। আর যদি নিন্দ না ভাঙে তাহলে চিরকাল হয়। আমরা এই বর্তমান পরিস্থিতির সম্মুখীন হচ্ছি। আমরা নিন্দত আছি। এই নিন্দ যদি ভাঙে তাহলে আমার সকাল হবে, আর যদি নিন্দ না ভাঙে তাহলে চিরকাল হবে। ইচ্ছা মোর কথাগুলো তোমরা বুঝছেন। আজ পর্যন্ত আমরা কিছু পাচ্ছি, হারা আছি, সব হারা। এখন আর হারার নাই,
হারার খালি একটাই আছে, কোনটা? এই যে ফেপারাটা উকাশ নাই ছাড়ে, যেদিন এই ঘাটাটা বন্ধ হবে সেই দিন আমার শোক শেষ। আর এটার অপেক্ষা সবাই আছে, কি জানি কখন উকাশ বন্ধ হয়, কি জানি কখন সুখের উকাশ বন্ধ হয়। আমার ভোগ বিলাস মান মর্যাদা ঐতিহ্য ভূমি কিচ্ছুই নেই, সব গেলাম। কিন্তু আমরা বিশ্বাস করি না, আমরা মানি না। দীর্ঘদিন যাবত আমরা যদি লক্ষ্য করি দেখি, তাহলে বোঝা যায় যে আমরা মানব সভ্যতার শ্রেষ্ঠ মানব। পৃথিবীটা, সমগ্র পৃথিবী এই বিশ্বায়নের জগৎ, দুইবার বিশ্বযুদ্ধ হয়েছে, দুইবার পৃথিবী রক্ষা করছে। আমরা যদি লক্ষ্য করি দেখি, সারা পৃথিবীর পরাধীন দেশগুলো স্বাধীন করে দিল আমার নারায়ণী সেনা মহারাজার ঘর। সারা বিশ্ব পরাধীন ছিল, বিশ্ব স্বাধীন করে দিয়েছে। আজকে যেগুলো লেকচার বাড়ি বাইরে লেখছে, যেগুলো স্বাধীনতা সেনানী কবার লেখছে, ইনার কোন ঐতিহাসিক প্রমাণ আছে নাকি যে ইংরেজ স্বাধীন করছে দেশটা? বললেন ভাই, এই ভারতবর্ষ পার্লামেন্টত কাজিয়া লাগছে, এবার দেখলেন না কাজিয়া লাগিয়ে লাগে সংসদ বন্ধ, দৌড়া সদনে দেখছেন নাই? দেখেন কার নিয়ে তর্ক বাজছে? বি.আর. আম্বেদকরের আর একটা নাম আছে ভীমরাও আম্বেদকর। স্বাধীনতা পরে ভারত সংবিধানের সভাপতি হচ্ছে। এইবার ভারত সংবিধানের বিষয়ে পার্লামেন্টের চর্চা হয়েছিল। বহুত চেষ্টা মনে মনে ভাবছ, সংকল্প করছ যে সংবিধান বিষয়ে মুই কিছু করি। পরে চিন্তা করি দেখলুম, মুই যদি কথাকে সংবিধানের বিষয়ে আলোচনা শুরু করো তাহলে সরকারের মন বেজার হয়ে যাবে। সব দলের যত নেতা আছে না, মন বেজার হয়ে যাবে। কারণ ডকুমেন্টস তো আমারটাই আছে, কাহিনীটা তো আমারতে শুরু। তোমরা হয়তো এটা জানেন না, তোমরা হয়তো এটা বুঝেন না আমার পূর্বপুরুষে কি করছে। ব্রিটিশ যখন চলে যায় স্বাধীনতার পরে, এখানে এই ভারতবর্ষের সমস্ত যতগুলো ব্রিটিশের রাজা দেশ আসলো, 24 ঘন্টা ব্রিটিশের দেশ শাসন করছিল, সবগুলোর দায়িত্ব, ডিফেন্সের দায়িত্ব, অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব মহারাজা জগদীন্দ্র নারায়ণ। তাহলে চিন্তা করে দেখেন, আমরা 1947 সনের 9 আগস্ট অ্যাকসেশন করি, মানে সন্ধিপত্র করি, সন্ধি তার সাথে লর্ড মাউন্টব্যাটেনের সাথে। এই ব্রিটিশের রানী যে আসলো না, ওগুলো আমার ভগবান গুলি বলছে, আমার জগদীন্দ্র নারায়ণ ভগবান বলছে। ব্রিটিশ রানী আসলো না, এলিজাবেথ, প্রথম এলিজাবেথ, দ্বিতীয় এলিজাবেথ, ভোট বলে মানছে। 1953 সনত দ্বিতীয় এলিজাবেথ করোনেশন মেডেল দিছে, জন্মরা এলিজাবেথ ঘোষণা হয়।
53 সাল মহারাজা সম্মানিত করছে। যে ভারতবর্ষের ভবিষ্যৎ আমার হাতত আছে, যে ভারতবর্ষকে আমরা স্বাধীন করল, যে ভারতবর্ষের সার্বভৌমত্ব গঠন করার জন্য 562টা দেশীয় রাজা আসলো, আমার মহারাজায় একটি করছে। আর এই গণতন্ত্র দেশের সাথে আমার মহারাজা চুক্তি করিয়া একটা করে দিছে। সেই গণতন্ত্র আমার মাথাত ঘুরিবার লাগছে, আমার পেটত ঘুরিবার লাগছে, আমার মান ইজ্জত ধলিসাৎ করিবার লাগছে। আমার মানুষ বলে বর্তমান ভাবে না, আমার মানুষ বলে ভাবে না। আমরা কারণ শাসন এখন ওনার হাতে। সেই জন্য ভাই এটা বোঝা লাগবে। যখন 1947 সনের 9 আগস্ট আমার মহারাজা সাইন করে, তখন লর্ড মাউন্টব্যাটেনে কয়, আমার মহারাজা অনুরোধ করছে যে মহারাজা হে মহামহিম মহারাজা জগদীবেন্দ্রনাথ বাহাদুর, আমরা এই ডোমিনিয়ন যে রাষ্ট্রটা গঠন করবে যাবার লাগছে, এই ডোমিনিয়ন রাষ্ট্রটা শাসন হবে ব্রিটিশ প্রাদেশিক শাসন আইন 1935 দিয়ে। 1935 সনে যেটা ব্রিটিশের আইন আছে, ব্রিটিশ আইন বানাইছে, সংবিধান বানাইছে ব্রিটিশ পার্লামেন্টত, ওই আইনটা দিয়া দেশটা স্বাধীন করিয়া ওই আইনটা দিয়ে শাসন করবে। সনের আইন এই ডোমিনিয়ন গভর্নমেন্ট বানাইবে, আর এই গভর্নমেন্টটা 1935 সনের আইন দিয়ে শাসন করবে। ভাই 1935 সনের আইন দিয়ে যেহেতু শাসন করবে, এই কথা কাকে কইছে? মহারাজা জগদীবেন্দ্রনাথ বাহাদুর। এটা আমার বোঝা লাগবে। আজকে যে হাল্লা করবার লাগছে পার্লামেন্ট, গন্ডগোল চিল্লাচিল্লি করবার লাগছে। লর্ড মাউন্টব্যাটেনের হাতত ভারতের শাসন ব্যবস্থাপনা, ভারতের সংবিধান বানাবে ডোমিনিয়ন গভর্নমেন্ট। তো সংবিধান সভার চেয়ারম্যানটা কায় বানাইছে? ব্রিটিশে বানাইছে। আরে আম্বেদকর, বিআর আম্বেদকর পড়াশোনা কাজ শিখেছে জানেন? আমার মহারাজ জগদীবেন্দ্রনাথ না আজু, মহারাজা জগদীবেন্দ্রনাথের মার নাম হয়েছে ইন্দিরা দেবী, আর ইন্দিরা দেবী হয়েছে গুজরাটের গায়ক রাজ ফ্যামিলি রাজকুমারী। এই মহারাজা জগদীবেন্দ্রনাথের মাও, জগদীবেন্দ্রনাথের মার না বাপে শিখাইছে পড়াশোনা। বি.আর. আম্বেদকর বিদেশত পড়াশোনা করে পাঠাইছিল। আর এই ভারত সংবিধানটা যেহেতু নর্থ মাউন্টব্যাটেনে চালায়, তো সভাপতি কায় বানাবে? সে ব্রিটিশের রুল মতে, ব্রিটিশের গাইডলাইন মতে ভারতের সংবিধানটা হয়েছে। সনের এক বুঝলেন? এইগুলাকে এখন কাটছাট করা শুরু করে দিয়েছে, স্বাধীন লাগছে, পরিবর্তন করিবার লাগছে। তারপরে কাছিয়া বিপক্ষ খায় বাবা সাহেব আম্বেদকরের জয়, শাসকও কয় বাবা সাহেব আম্বেদকরের জয়।
আরে ভাই এত জয় জয় যদি করেন, আম্বেদকরের ফাউন্ডেশনটা কায় বানাইছে? বানাইছে কায়? শিক্ষিত কায় করছে? শিক্ষিত ক্ষত্রিয় করছে। আমার মহারাজা জগদীবেন্দ্রনাথ নাজু গায়কর ফ্যামিলি, গায়কর রাজা। সেই মহারাজা জগদীবেন্দ্রনাথ বাহাদুর ভারতবর্ষটা স্বাধীন করে দেন। ভারতবর্ষটা স্বাধীন করে দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধ করে জিতেছি আমরা। যুদ্ধ করিয়া জাপান জার্মানি পরাজিত করছি। ভারতবর্ষ স্বাধীনটা এমনি আসে নাই, হাতের তালে দিয়ে আসে নাই। ভারতবর্ষ স্বাধীন ইনকলাব জিন্দাবাদ করে ভারতবর্ষ স্বাধীন আসে নাই। ভারতবর্ষ স্বাধীনটা যুদ্ধ করে যাচ্ছে। সেই মানছি আমরা। তখনকার দিনে সর্বোচ্চ শক্তিমান আসলো জার্মান। আর সেকেন্ড পজিশনে আসলো জাপান। আমেরিকা রাশিয়াতে তো খবরে নেই গেলাম। জার্মান কুড়োটা শাসক আসলো, গ্যাস আমরা ঢুকি ঢুকি মানুষ মারছে। ভাই আমার এই নারায়ণী সেনা, যেটা আমার ভলেন্টিয়ার আছে, এটা আমার রাষ্ট্রের নারায়ণী সেনা আছে। সেনা আসবে এই নারায়ণী সেনা দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়লাভ করছে। ব্রিটিশের প্রধানমন্ত্রী ওয়েস্টার্ন চার্চিল, আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্ট, মহারাজা জগদীবেন্দ্রনাথ বাহাদুর সনত ওই একটা নিয়ে এসে, আর 42 প্রথম সাইন হয়। ওই একটা সাইন হয়, প্রথম সাইন করে আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্ট, তারপরে সাইন করে ব্রিটিশের প্রধানমন্ত্রী ওয়েস্টার্ন চার্চিল। আমরা ভারতবর্ষটা স্বাধীন করলাম, গণতন্ত্র হইল। সেই ভারতবর্ষ বিকাশশীল করার জন্য যখন দেখলাম যে না, একটা না থাকলে দেশ চলবে না, মাঝখানি নিবে, তো সারা ভারতবর্ষের মাঝে মহাযোদ্ধা অ্যাটমিক বোমা আসলো। তখন আমার মহারাজা জগদীবেন্দ্রনাথ নানি সেনা নিয়ে যা সমস্ত শত্রুপক্ষে সমস্ত মানে বোমা, উড়োজাহাজ রকেটে করে দিছে। আমার সৈন্যর যেটা পাওয়ার, এই পাওয়ার সমস্ত শত্রুপক্ষ বিনাশ হয়ে গেছে। মহারাজা দেখার জন্য আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্ট, ব্রিটিশের প্রধানমন্ত্রী অনুরোধ করে দেখার জন্য। তারপরে আটলান্টিক একটা সাগর বার্তা দিবস, প্রিন্সেস জাহাজত আমার মহারাজা জগদীবেন্দ্রনাথ আসলো, অনেকখানে দেখা হয়েছে। তারপরে এই একটা আইন আইছে, তাকে আটলান্টিক চার্টার অফ অ্যাক্ট, চার্টার অ্যাক্ট, তাকে দিয়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আমার মহারাজা চিন্তা করে দেখেন, যেহেতু স্বাধীন হয়ে গেল আমার মহারাজা, ভারতবর্ষের এই শাসক ব্রিটিশের প্রধানমন্ত্রী আমার মহারাজা ভারত সম্রাট বলে ঘোষণা করছেন। আমার মহারাজা যদি ভারত সম্রাট হয়ে যায়, আমার মহারাজা যদি নেতাগুলো যদি মানে নিলায়, যদি বিশ্বাস করিলায়, এটা তো ভূত ভবিষ্যৎ জ্ঞান নেই না। যদি মানে নিলায় তাহলে না না পাকিস্তান হয়ে যায়, না বাংলাদেশ হয়ে যায়, না পাকিস্তানের জন্ম হয়ে যায়, না বাংলাদেশের জন্ম হলে, না আফগানিস্তানের জন্ম হয়ে যায়, না মায়ানমারের জন্ম হয়ে যায়। কত বড় উদ্ধত বুদ্ধি! মহারাজাটাকে অপমান করা শুরু করে দিন। আরে ভাই, মহারাজা ভগবান,
মহারাজায় ভগবান গায় গন্ধ সত্য না মিথ্যা? পৃথিবীর যদি সুপার পাওয়ার খোঁজা যায়, সুপার পাওয়ার, তাহলে মহারাজায় সুপার পাওয়ার। আর পৃথিবীর কোন মানব এই মহাশক্তিধারী নয়, সুপার পাওয়ারধারী নয়। মহারাজ সব করবে পায়। মেন আর মেশিনের দিন, মেন মানে মানুষে মেশিন বানায়, সেই মেশিন দিয়া মানুষের জীবন রক্ষা হয়, সেই মেশিন দিয়া মানুষ মারে। মেন, মেন মানে মানুষ, মেশিন মানে কল। মেন আর মানুষে মেশিন বানায়, মেশিন বানায়া মেশিনের দ্বারা সেবা নেয়। মেশিনে মানুষও সেবা করে। মেন এন্ড মেশিন, মানুষ আর কল কারখানা, কল দিয়ে জীবন যাপন হয়। আজকাল মানুষ মেশিন দিয়ে জন্ম নেওয়ার আগে মেশিনও মরার আগে। যখন জন্ম নেবেন তখন হসপিটালে যাবেন, মুখত পুক্তির মেশিন ঢুকিয়ে দিবে। সত্য না মিথ্যা? এই যখন মরা সময় হসপিটালে যাবেন, পুক্তির মেশিন ঢুকিয়ে দেবে, মুখত পাক ঢুকিয়ে দেবে, অনেক না মরবে। সত্য না মিথ্যা? যখন মরবেন তখন খুলে দেবে। দেখছেন না দেখেন? মরিবার সময়, জন্ম নেওয়ার সময় মেশিন পুক্তিতে ঢুকবে, মুখ দিয়ে ঢুকবে, নাক দিয়ে ঢুকবে। সত্য? আর মরার সময়ও একই কারণ। মেন এন্ড মেশিন। কিন্তু আগের যুগতে এমন হয় নাই। এই মেন আর মেশিনের যুগত এখন স্ট্যান্ডার্ডি আয়ু মানে সীমিত আয়ু কি 70 বছর। 70 বছর যদি হয়েছে ফাটাফাটি, আর মানে 70 বছর নাতি বুদ্ধি পায় শেষ। কেন? মেশিন কেমিক্যাল খায়। এই জন্ম হয় মুরগি খাও, অনেক না তো ইঞ্জেকশন দেয়, তাড়াতাড়ি বড় হওয়ার জন্য। গাছত কুমড়ে খাও, সবজি খাও, যেটাই খাও অনেক না কেমিক্যাল থাকে। এই খাবার খায়া মাও সাওয়া জন্ম দেয়, 4 থেকে হাতও আসে, দেখতে দেখতে সাওয়া বড় হয়। এ বড় হইতেই না, মাঝে মাঝে সাওয়া তো সবাই আছে, কিন্তু দেখাও সাওয়া জীবনও শিখেছে। সত্য? আর বাপ মা যদি বিয়ে না দেয়, সাওয়া ছোট যায়, বেটি নাই পেট ফুলিয়ে দিন। সত্য না মিথ্যা? এখন চোখের লজ্জা, নাকের লজ্জা, মুখের লজ্জা, এখন পেটটা ঢাকবার জন্য দেওয়া লাগবে। সেই জন্য ভয়তে বা সাবা রাখ না, দেখো তো ছোট ছোট সাওয়া, তার কাটিং কুটিং দেখেন তো কেমন। আচ্ছা দেখেন, এগুলো সচা কথা কবা, নিজে কথা মানিস নাকি? হ্যাঁ, কতগুলো প্রয়োজনীয় কথা, কতগুলো অপ্রয়োজনীয় কথা। সেই জন্য আগের মানুষের শরীরের ফিটনেস, মই যখন ছোটবেলা এই আবো ঠাকুরবা গুলা আমার সাথে আলাপ শুনছ, তাতে আলাপ করে শোনো যে কইয়া সব আগের মাঝে বিয়েও দিছে, তখন গোয়াল ঘর মুতে দিছে কইয়া, যত মুতে তো যা গোয়াল ঘর যা মুতছে, তারপরে ঠাকুর যা সত্য কথা, কিন্তু মাছ খবর এরকম দিতে কথা বল, যেটা শুনছো সেটাই তো কই।
আলী হরদ মুক্তার দিছে। তারপরে ওই যে ঠাকুমার ভাজা দেখছে মুতিতে ওই মাটি খাল খুঁজছে না নাই করে খাল খুঁজছে মোতার স্রোত দেখলে মাটি কাটি বেড়াইছে জল কাটি গেছে। হ্যাঁ সামা কাপড় হয়েছে। এখনকার সাওয়া চিরিপ চারা চিরিপ আর সালাদ মতো সত্য না মিথ্যা? না না শোনো, এটা জীবনের কাহানি হারানো হয়। হ্যাঁ সেই জন্য যখন সিরিজ চালার মতে সেই জন্য মানুষের জীবনটাও ওই যদি নিদ্রা গেলেন, নিদ্রা যাওয়ার পরে যদি ঘুম ভাঙেল তাহলে সকাল, আর যদি না ভাঙেল তাহলে চিরকাল। এই জন্য আমার পরিস্থিতি কি দাঁড়াইছে, আয়ু কমেছে। 70 বছর বাঁচলে যদি এখন হয়ে গেছে পরিপূর্ণ, কিন্তু আগের মাসে 150 বছর না হলে মরার চিন্তাই করেনি, মরার চিন্তাই করেনি 150 বছর না হয়। তাহলে খাওয়া খাদ্য নিজে হাতে বানাইছে, নিজে হাতে খাইছে। এখন কেমিক্যাল ব্যবহার করা লাগে, কেমিক্যাল দিয়া রবি শস্য করা লাগে, জীবন ধারণ করা লাগে। জমি কম, জনসংখ্যা বেশি। এখন 6 মাস অপেক্ষা করা যায় না, 2 মাসতে ফসল লাগে। আম কাটল 10 বছর অপেক্ষা করা যায় না, 6 মাসে জানে কাটল হয়, ফল হয়। আর ছোট না মিথ্যা? এই গাছ লাগাও এই ফটো, যেহেতু এই গাছ লাগাও এই ফটো, সেই তো মানুষের জীবনটা এমন হয়ে গেছে। এই মেন আর মেশিনের জগৎ আমার মহারাজা জগদীবেন্দ্রনাথ ভূপ বাহাদুর মেশিনও পরাজয় করছে, আর মানুষের পাওয়ার প্রয়োগ করছে। ওই জন্য সমস্ত শক্তির পরাজয় হয়েছে, বুঝলেন? সমস্ত শক্তির পরাজয় হয়েছে। আর আমরা সারা ভারতবর্ষ এই অ্যাটমিক বোমা প্রয়োগ থেকে রক্ষা করছি। তথাপি তো ভারতের আমেরিকা জাপানও হিরোশিমা নাগাসাকি পারমাণবিক বোম প্রয়োগ করছে। আজ পর্যন্ত মানুষ বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করে, কত লাখ লাখ কোটি কোটি মানুষ মারা গেছে। তো ভাই, এই বর্তমান দেশ এগুলা কথা গভর্নমেন্টও কইছো, খবরদার করাইছ, বাংলাদেশের বিষয়ে খবরদার শুনছে না নাই? শোনো কথাগুলো, ভোট পালাইছে না নাই? মোর কথা কেন শুনবে? মোর চকুর লজ্জা, লাখ লজ্জা, চকু তো সরম আছে, নাক তো সরম আছে, মুখ মানে কইবি সবাই যাবে না। কিন্তু ভাই আমরা বুঝি, এই জন্যে এই পার্লামেন্ট মহারাজা জগদীবেন্দ্রনাথ ভূপ বাহাদুর ভারত রত্ন দেওয়ার জন্য পার্লামেন্ট আবেদন করছেন। দেখছেন না জায়গায়, শুনছেন না? শুনেন, কিরেন রিজিজু পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, উমায় বন্ধ করাইছে। তারপরে কোন সাথে দেখা করলো, কেন বন্ধ করাইছেন? করবার দাতেন কে কলে কন্ট্রোভার্সিয়াল ওয়ার্ড। মনে করো কোটে কন্ট্রোভার্সিয়াল ওয়ার্ড আছে, দেখান তো কোনটা কন্ট্রোভার্সিয়াল ওয়ার্ড। মানে বিতর্ক কোটে আছে মোর কথা, যখন কাগজ সামনে ঠকা হয়ে গেল, এত নাকি এত তখন ঠিক আছে আরো তোলেন, পার্লামেন্টে তোলেন। আমি বন্ধ করাইছিলাম, আমরা বন্ধ করাচ্ছি, আরো তোলেন। তারপরে তুললুম, ওই চ্যাপ্টারটা চ্যাপ্টার কাটিয়ে দিছে। এই চ্যাপ্টার গুলো যদি কাটি দেয় রুজভেল্ট, চার্চিল, মহারাজা জগদীবেন্দ্রনাথ ভূপ বাহাদুর, তাহলে না বাকিগুলো নেতাগুলো অস্তিত্ব থাকে না। যেগুলা দিন কয়া বেড়াইছে ভারতবর্ষ স্বাধীন সেনানী, ভারতবর্ষের সেনানী ভারতবর্ষ স্বাধীন করছে, ওটা কোনো অস্তিত্ব নেই। আর সত্য না মিথ্যা? তো ভাই এই যে কাহানি, তা এই অবস্থা আমার মহারাজা কইছে যা 1935 সনে আইন দিয়া আমরা একটা ডমিনিয়ন রাষ্ট্র বানাবো, আর ডমিনিয়ন রাষ্ট্রের সংবিধান বানার জন্য ওই বি.আর. আম্বেদকর দিছে দায়িত্ব। ভাই কোন নেতা দিছে বি.আর. আম্বেদকর সভাপতি করার জন্য? কান্দা নাই, ব্রিটিশে দিছে।
ব্রিটিশের টাকা দিয়েছে লর্ড পয়েন্ট ব্রিটেনে ভারত সংবিধান যেহেতু সভা ওগুলো কথা মতো তো সংবিধান সভা হবে, সেই জন্য সংবিধান ইংল্যান্ডে ঢুকেছে। নতুনত্ব কিছুই নাই, ওইটাই ব্রিটিশ অ্যাক্ট 1935 সনের একটাই ইন্ডিয়ান অ্যাক্ট হয়েছে। তারই নিয়ে এখন কাজিয়া। ওই তো মনে করেন ভোটের কাজিয়া, ভোটের কাজিয়া। তোক ঠকে আমরা চালামো, তোক ঠকে আমরা চালামো, ঠকা ঠকে। ভাই এই ঠকা ঠকি কাহিনীটা পার্লামেন্টও দুটি, আমার গৃহমন্ত্রী অমিত শাহ রাজ্যসভা কই যে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী নেতাগুলা লোক নেতাগুলা খালি আম্বেদকর আম্বেদকর কয়। এই আম্বেদকর আম্বেদকর যেহেতু রাহুল গান্ধী কয়ে আছে, যেটা পার্লামেন্টে দেখে না কয়, এটা যদি ভগবানের দেখা যায় তো ভগবানে দেখা দিলে। এই কথা শুনে তো সবাই হ্যাঁ আমার আম্বেদকর অপমান করছে, এই আম্বেদকর অপমান সহ্য করবে না। এরা দুজনে শাসক মহাত্মা গান্ধীর ঠেঙে তলত আন্দোলন করে, বিপক্ষ যায় আন্দোলন করে। চিন্তা করে কাহানিটা কি? শাসক জিন্দাবাদ জিন্দাবাদ, বিপক্ষ জিন্দাবাদ জিন্দাবাদ, কাহিনীটা বিটকিছে। ভাই আমি বুঝলাম এলা মানুষ বুর্বক বানার চিন্তা। এইটাই হচ্ছে সত্য কথা। চিন্তা করি যখন ব্রিটিশের শাসন, যেমন মই তোমাকে করো মই যে কথাটা পার্লামেন্ট তুজ লেগে দিয়েছে, ওটা উঠছে কিন্তু পার্লামেন্ট তো মুখ কবাদ দেয় নাই কেন? এনডিএ সরকার মুখ কবাদ দেয় নাই। এটা বুঝছেন কোন কথা? বুঝছেন কায় বানাল ভারত সংবিধানের সভাপতি? কায় বানাল? ব্রিটিশের শাসক বানায়। আর ওই জন্য 1935 সালের ব্রিটিশ অ্যাক্ট, ওই একটা দিয়ে চলবার লাগছে। গুণগান আম্বেদকরের বিপক্ষ বিপক্ষই কয়। আসল কাহিনীটা তো আসল মহানায়ক জগদীবেন্দ্রনাথ বাহাদুর ভারত দেশ স্বাধীন থাকি আমার সমস্ত সিস্টেম মতো মহারাজ জগদীবেন্দ্রনাথ বাহাদুর আমার এই ভূখণ্ডে নারায়ণী সেনা, হ্যাঁ এরা হাজিয়া গুর ভূতি দেখে তথাপি আমার ভীতি না দেখে, বুঝছেন? তথাপি আমার ভীতি না দেখে। তুমি ভাববার লেগেছ কেন? কেন আমরা কি আদম মানছি নাকি? মোর ভাই পুরা বিশ্বাস এমরা আমার ভয় খাইছে। জয় শিবচন্দ্র আমার ভয় খাইছে, জানে এলে ক্ষত্রিয় মানসে বহুত কিছু করিবার পায়। ওর তো সামর্থ্য খাওয়া না হয়, ওই পার্লামেন্টে দাবা দেখছেন তো সামর্থ্য খাওয়া নেই, সামর্থ্য কথা কবার হিম্মত নেই, কার সামর্থ্য কথা নেই, বুঝছেন নাই? বুঝেন? সে তো ভাই আজকাল যেটা দেখবার লাগছেন, মুই যেগুলা যেগুলা কথা কবার লাগছন অক্ষরকে ফলবার লাগছেন না, ফল দিয়েছে মই মনে করি না। মুই কি কইছ, সারা দুনিয়ার মুসলমান এক হবে কইছ নাই? নাই কেন আজীবন নিছ আমার কইছ না? সারা দুনিয়ার যত মুসলমান আছে সব একটা হবে। সারা দুনিয়ার খ্রিস্টান যতগুলো আছে সবগুলো খ্রিস্টান গুলো একটা হবে। সারা দুনিয়ার হিন্দু যেগুলো আছে সব একটা হবে। হবার লাগছে না? মুই করবার লাগছে না, হবার লাগছে। এই হয় না নয় কথা? সেতু ভাই মুই এটা জানো, আমরা হিন্দুও নয়, খ্রিস্টান নয়, মুসলমান নয়, আমরা ক্ষত্রিয়, আমরা শস্ত্রধারী। কি হয় না নয়? নারায়ণের বংশভূত। কি আর পৃথিবী সমগ্র গ্রহ নক্ষত্রের দায়িত্ব আমার হাতে আছে। আমার এই ব্যবস্থাপনা যেটা আমার হাতে আছে,
সিস্টেম থাকি দিছি, তাই বুঝলে? এমনি তো বুঝবে না, কিন্তু এতদিন আমরা বুঝি না, এলা তো বুঝছি। কে বুঝছে না? নাই বুঝি? কাজ করবো না, না করবো? কাজ করবো না করবো? ধরে না। হ্যাঁ, তাই ভারতবর্ষের বহু রাজা মহারাজা এখন আসবে এই বিশ্ব মহাবীর চিলারায় জন্ম জয়ন্তী। বুঝলেন? এইবার এটা কোনো একটা বড় প্ল্যানিং প্রোগ্রাম করা হয়েছে। সকালে কামতা কাপড় লেখা আছে, মাও যদি 10 হাতে দেয় তো মহারাজ কান্তের সাথে 2 হাতে কত খরচ করবে? আমরা যদি 10 হাতে দিয়ে প্রোগ্রামটা পরিপূর্ণতা করি, আর কত টাকা লাগবে? ভালো নয় কি করে পাবো না বাবা? আমার প্রয়োজনে করব, ঠিক আছে না? তা মোর এই অনুরোধ তোমরা অবশ্যই রাখছেন। এই বিশ্ব মহাবীর চিলারের জন্ম জয়ন্তীর আমরা এবার ঐরাবত পূজা করব। ঐরাবত জানেন তো? হ্যাঁ, ঐরাবত পূজা করব। ঐরাবত আসবে, তারপরে অশ্ব আসবে, অশ্ব, হ্যাঁ অশ্ব পূজা করব। সবাই যাবেন, সাহাবানি যাবেন না? হ্যাঁ, আচ্ছা দেখেন, ওইটি আমার মহামিলনের স্থান, কত পবিত্র। ওইটি করে গেলে পবিত্র মনে হয় না দুনিয়া? কিন্তু আমরা আইলেও শীতান দিয়ে থাকি, সত্য না মিথ্যা? বল খারাপ। এইরকম যদি অন্য জায়গা, অন্য মানসিক করে, অন্য সভ্যতায় করে, অ্যাম্বুলেন্স ডাক্তার নিয়ে দৌড়ে দৌড়ি করা লাগবে, সত্য না মিথ্যা? হ্যাঁ, দেখো মনে হয় আমরা যখন ওটা থাকি মনে হয় যে মা আঙ্গুর চাদর বুঝে দেয়, সত্য মনে হয় না? সেহেতু এই বহু এই মহামারী আমার কিছু বলে পেয়েছে, যার অহংকারী হয়েছে, যার অভিমান আছে, তার কিছু হয়েছে, ইতিপূর্বে তোমাকে সতর্ক করে দিছ যে কান্দিবে দুনিয়া, কারো কান্দন শুনেন না তোমরা হালকা। যাই কান্দিছে তাই মরছে, যাই হাসিছে তাই বাঁচিছে, সত্যমিতা। আর বলে কইজন বিনাশ হবে দুনিয়া, এই পাকে ছায়া দেখেন না, তোমরা বিকাশের সন্ধান করো, বিকাশ করো। ভাই এমন করে বিনাশ হবে, দেখি থাকো বিনাশ হবে মানুষের। কায় কোটে কোটে পরিত্রাণ করে মরবে, খেয়াল করে পাবেন না। মানুষের বিনাশ হবে, আর মাও কইছে তোমরা বিকাশ করো। সেই জন্য এই মাটির মালিক আমরা, সেই জন্য সমস্ত ব্যবস্থাপনা আমার ধারণ করা লাগবে, ঠিক আছে? সেই জন্য আমরা আমার কর্মে কর্মরত। এটি কোনা এই উৎসব কতগুলা রাজা আসবে, কতগুলা এমপি আসবে, বিভিন্ন কিন্তু ক্ষত্রিবাসী আসে, সব ক্ষত্রিয় আসে, সব একটাই হচ্ছে, ঠিক আছে? তা ইমাক একটা ভাল করিয়া সম্বর্ধনা জানা দরকার। কি দরকার নাই? আছে না নাই? আমরা গরিব, সেই বলি আমরা গরিব বাঁচক দেখাবো নাকি? তাহলে দেখ না, আমরা অতিথি আহ্বায়ন তো করা লাগবে, না? তো সেহেতু এডিকোনা যেটা কথা হয়েছে, আমরা কথা দিছে, এডিকোনা আমরা হাতি পূজা করব আর ঘোড়া পূজা করব। কইছে ওটা আমার কতগুলা কিন্তু ক্ষত্রিয় মানুষের ইন্ডাস্ট্রিয়ালের মালিক আছে, বহু সম্পত্তি আছে, আরো বড় টাকা আছে, নিজের হেলিকপ্টার আছে, প্লেন আছে, ওগুলো আসবে। আমরা কইছে যে আমরা যদি পাই তাহলে অনুষ্ঠানত
মহাবীর চিলারার জন্মজয়ন্তীর মাল্যার্পণ হবে, হাসি ঘোড়া পূজা হবে, তখন আমরা হেলিকপ্টার দিয়ে পুষ্প বর্ষণ করবে। তেমন একটা প্রোগ্রাম তোমরা করছে, ওটা আমার প্রোগ্রাম, ঠিক আছে? যদি আমরা এই কাজটা করে তাহলে তোমার অভ্যর্থনা করা নেবে, তো সেই জন্য একটা বড় অ্যামাউন্টের দরকার আছে। তো সেই জন্য এবার বিশ্ব মহাবীর চিলারার জন্মজয়ন্তীর গতবারের মতো এবারও 500 টাকায় প্রতিনিধি করা হয়েছে। আপত্তি আছে তোমার? আপত্তি আছে? এই 500 টাকা দিয়া বাবা মার চরণ দান করবেন আর বাবা মার প্রসাদ খাবেন। কি সত্য না মিথ্যা? হ্যাঁ, এটা যাই খারাপ নজর দিয়ে দেখবে তার অমঙ্গল হবে। এটা খারাপ চোখ দিয়ে দেখেন না, বাবা মার কাজ করবে না, সত্য না মিথ্যা? হ্যাঁ, আমরা বাবা মার চরণ দর্পণ করবো আর ওইটি কোনো বাবা মার প্রসাদ খাবো। সকালে যাওয়া নেই, ঠিক আছে? সকালে দিন যাওয়া নেই, কাজিয়া টাজিয়া নাই, হিংসা নিন্দা নাই, আমার অধিকারের জন্য আপনি হচ্ছি। এটা যে ইউনিয়ন গভর্নমেন্ট, একতার সরকার, আমরা যদি এক হয়ে যাই, এটাতে একটা হচ্ছি না, তাতে কাপড় উঠছে সারা ভারতবর্ষের মানুষের এক আওয়াজ আওয়াজ হচ্ছে। কাপড় উঠবে না মানুষের? মই যেতে খারাপ হম, সত্য কথা, মই যেতে খারাপ হম, বাকি গুলো বাতি নিবি যায়। জয় শীতলে না, মই যেতে কোনো যাং, মই দেখুন তো মুখ দেখলে মই হীন মনোভাব আছে, তেমন আলোটা নিবি বিষয় না তোমার। ওই জন্য ভয় করে, যুগ যুগ ধরিয়া, যুগ যুগান্তর ধরিয়া শাসক। যে তোমার একটা শাসন আসছে, শাসনটা হারাতে ভয় করবে না? করবে। হ্যাঁ, আমার ধর্ম দুষ্টক দমন আর শিষ্টক পালন। এতে আমার কোনো কম্প্রোমাইজ নাই, সমঝোতা করবো, কোনো সমঝোতা। সেই জন্য আমরা আরো কারো কথা শুনবো, কারো প্রতি ধর্ম। সে তো তোমার যেটা স্বপ্ন, যেটা সাবার লাগছেন, বাবা মা অবশ্যই পূরণ করে দিবে। গণতন্ত্র ভারতবর্ষ, এই গণতন্ত্র, ভারতবর্ষটা একটা গণতন্ত্র দেশ। তোমরা আমরা যদি এক হই, সারা ভারতবর্ষের মানুষ যদি এক হয়, তা বাকি গুলার কোটে যাবে। এই জন্য ভারতবর্ষে এক প্রান্ত থাকে ওই প্রান্ত সবাই এক করছে, যেটা নাই প্রোগ্রাম হওয়ার লাগছে, দেখছেন না? ওরা আরো একটা নিমন্ত্রণ আছে গুজরাটত, কিন্তু হয় না? গুজরাট 2টা প্রোগ্রাম, আরো একটা প্রোগ্রাম আছে। এখন সারা ভারতবর্ষের ক্ষত্রিয়গুলি এক। এই যে আমরা যে আজকাল মিটিং করবেন নাচছি, সারা ভারতবর্ষের মানুষ দেখবেন নাচছি, কিন্তু আমরা কিন্তু ডেনত পড়ি আছি, সত্য না? একটা মিটিং করবেন নাচছি, সারা ভারতবর্ষের মানুষ দেখবেন নাচছি। আমরা কোর্টে কি আলোচনা করি, কি বিষয়ে আলোচনা করি, কেন আলোচনা করি, সব আমরা মূল্যায়ন করে, আমার ভাষাটা ট্রান্সলেট করে। বুঝে ভাষাটা কবার নিয়েছে, এটা অনুবাদ করে। মোবাইলে তো অপশন আছে, অনুবাদ করলে বুঝে, ভাঙা বুঝে, বুঝে না, ভাঙা বুঝে। আমার কতগুলো এখন ভাষা শব্দ আছে, তোমরা ট্রান্সলেট করবে। গোগুলোকে একটা পুষ করবে, ভাষার ভিতরে একটা করে অন্য একটা করবে। হ্যাঁ, আমার ভাষা আমরাই বুঝি। হ্যাঁ, তা প্রকৃতি আমার কথা শুনে আমার ভাষা বুঝে। যেহেতু এই ম্যান আর মেশিনের যুগ, আমার এই ভাষা মেশিনই শুনছে। আমার পূর্বপুরুষে কইছে, নারী সেনা দিলে যুদ্ধ আসলো, হলে কইছে হেলিকপ্টার প্লেন যুদ্ধ ভাঙি করছে।
আমার এই নারায়ণী সেনা তখনকার দিনে নারায়ণী সেনা কইছে যে কামান ভূমি কর, ওই জন্য কামানের গোলা বমি জন্মাছে, বমি করে বমি করছে, বমি করি ওগুলো দেয়। এই যে কত কখনো কখনো সাপে দেখছেন আহার ওগুলে দেয়, কুকুরের আহার ওগুলে দেয়, অমন করে কামান ওগুলে দেয় গোলা। কম কথা গিলা। আর যেগুলো আমার খাবার জিনিস রান্দি বাড়ি দিলে খায় ওগুলো চাষ চারে হাগে, চেয়ারকে আমরা হাগলে আরো যুদ্ধ করে পায়। নেতাজি মরছে না বাঁচিয়ে আছে, তোমার কি কর মরছে? আজ পর্যন্ত রহস্য জানে কেমন মরছে, কেন জানে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্রূরতা শাসক জার্মান হিটলার মরছে, আজ পর্যন্ত কোন জানে না কেন করে মরছে। কাঙ্কার সাইনেট খেয়ে মরছে, কাঙ্কার একবার নিজের পিস্তল দিয়ে বন্দুক দিয়ে গুলি পাতা গুলি করে মরছে, কিন্তু মরছে তো। একজন শাসক, যে শাসকে জিন্দা গ্যাসে মানুষ মারে, হিটলার, যার এতগুলো সৈন্য, ব্রিটিশের 2.5-3 লক্ষ সৈন্য নিয়ে আজা বন্দি করে রাখছে, যেগুলা আজাদের খোঁজ করে ব্রিটিশের সৈন্য আছে। ভারতের মানুষই ব্রিটিশে জার্মানি বন্দি বানিয়ে নিয়ে গেছে, আর ওইগুলা সৈন্য বন্দি করা সৈন্যগুলা এটা কোনা নেতাজি এমনা ওই আইএনএ বানাইছে, আজাদ হিন্দ ফৌজ। আচ্ছা চিন্তা করে দেখো, আরো বলে তোমাকে ক্লিয়ার করে দেব। 1939 সনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগছে। আচ্ছা, তারপরে 45 সনদ, 40-42-44 সনদ নেতাজি অন্তর্ধান। শাসনটা কার আসলো? ভারতবর্ষের, ভারতের শাসন আসলো না ব্রিটিশের শাসন আসলো? ব্রিটিশের শাসন আসলো। 1949 সাল পর্যন্ত শাসন আসলো কার? ব্রিটিশের। কার শাসন আসলো? ব্রিটিশের শাসন। ব্রিটিশের বিরুদ্ধে এখন কথা কলে তার দ্বীপান্তর পাঠা যায়, আন্দামান নিকোবর আইল্যান্ডস। আমার দ্বীপান্তর কথা শুনেন নাই? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ফাটে দেয়, দ্বীপত পাঠে দেয়, অনেক থেরে অনেক সাজ অনেক পড়ে। সত্য না মিথ্যা? তাই করছে ব্রিটিশে করছে। খালি যদি এখন কথা কইছেন ব্রিটিশের বিরুদ্ধে, খারাপ মন্তব্য যদি করছেন জেল পাঠে, আন্দামান পাঠাইছে। আর যদি ঘোরতর অপরাধ মানে দেশের বিরুদ্ধে কথা কন, তাহলে স্ট্যান্ড মানে ফাঁসি লাগিয়ে দিয়েছে। সত্য না মিথ্যা? ফাঁসি ঝুলাইছে। সেই ব্রিটিশের শাসন 1939 সাল পর্যন্ত ব্রিটিশের শাসন। ব্রিটিশের সৈন্য আসলো আজাদ হিন্দ ফৌজ, ব্রিটিশের বিরুদ্ধে বন্দুক হচ্ছে, ব্রিটিশের শাসন। তাহলে আজাদ হিন্দ সেনাগুলা ব্রিটিশে কেন গুলি করে না মারে, ফাঁসি কেন না দেন? বুঝছেন? বুঝছেন কাহানি? মাথা ঢুকছে না কথা? বুঝতে পারলেন না ইমান? হ্যাঁ, আজকাল যদি ভারতবর্ষের কোন মানুষই ভারত বিরোধিতা করে যদি পিস্তল ধরে, তাকে জেল পাঠাবে না পাঠাবে? গুলি করবে না করবে? করবে তো না করবে? ভারতবর্ষে করবে না? ভারতের মানুষের যদি ভারতের বিরুদ্ধে বন্দুক তোলে, জেল পাঠাবে না পাঠাবে? গুলি করবে না করবে? কোন কবি? তাহলে ভারতের বিরুদ্ধে ভারতের ফৌজ, মানুষের ভারতের ফৌজ
ব্রিটিশের ফৌজ আসলো না, ব্রিটিশের ফৌজি ব্রিটিশের বিরুদ্ধে বন্দুক হচ্ছে, তাহলে ব্রিটিশের সরকার গুলি করবে না বন্ধ? এই ব্রিটিশ কি পাগলা আছে নাকি? পাগলা আসলো না? তাই এই মানুষগুলো ঘুরি কেন ঘুরে আসেন? মাথা ঢুকছে কথা? বুঝছেন? তাহলে মুখ খোলা লাগবে, মুখ প্রশ্ন করো। যে দেশ, একটা দেশ সারা পৃথিবী শাসন করছে, সেই দেশের বিরুদ্ধে যে অস্ত্র হচ্ছে, তা কেন করে ঘুরে আসছে তার দেশের বিরুদ্ধে? এই যে আজাদিন ফৌজ মিয়ানমার থাকিয়া মণিপুর থেকে যাচ্ছে, কুদি যাচ্ছে, আকাশ জুড়ে যাচ্ছে, চীন দিয়ে যাচ্ছে, অস্ট্রেলিয়া দিয়ে যাচ্ছে, না ভারতের ভিতর দিয়ে গেছে, কুদি গেছে। তাহলে কেন ধরি না ব্রিটিশে? তখন তো ভারত স্বাধীন হয়নি। এই মাসিকরা জিন্দা কে করে আসে নিজের বাড়ি? উগ্রবাদী হয় না নয়, দেশদ্রোহী হয় না নয়? আরে ভাই ওগুলো কত তো বাদে দাও, আমার এই ভূমিতে কতগুলো সওয়াল। হ্যাঁ, কেন করে নির্মম করে বাড়ি বাচ্চা নানি মারে রে, বাচ্চা নানি বাড়ি কত কি অত্যাচার করছে, করছে নানি করে, আর এরকম করবার লাগছে। আর ব্রিটিশে তার বিরুদ্ধে অস্ত্র ধরা মানুষের ফুল দিয়ে বুঝে বলে রহস্য কি? ভাই রহস্য কি? তাহলে চিন্তা করে দেখো, মূলত কায় মহারাজা জগদীবেন্দ্রনাথ বাহাদুর, খালি একটা মানুষই মরছে আর বাকি লোক সব ঘুরিয়ে দিচ্ছে। তাহলে আমার মহারাজা জগদীবেন্দ্রনাথ বাহাদুর কত বড় জ্ঞানী মানসি, আমার নারায়ণী সেনা কত বড় জ্ঞানী। সেই মহারাজা জগদীবেন্দ্রনাথ চুক্তি করার পরে এই অপদার্থ বেইমান মানুষগুলা ও রাজবাড়িতে মরিবার দেয় নাই, জল কাটি দিছে। জল নিজের মানে মোটর আসলো জল তোলা, ওইটাও বন্ধ করে দিছে। ইলেকট্রিক নিজের ইলেকট্রিসিটি আসলো, ওটাও কাটি দিছে। বুঝছেন? মহারাজা জগদীবেন্দ্রনাথ বাহাদুর রাজবাড়ি ছাড়িয়া অন্য জায়গায় অন্তিম শ্বাস নিয়েছে। মহারাজা ভারতবর্ষ, সমস্ত ভারতবর্ষের, সমগ্র ভারতবর্ষের 562টা দেশীয় রাজা যুক্ত করেছে, সব নিজের যুক্ত। কত মহান ব্যক্তি হয় না ভাই? মহারাজা না ভাই? মহারাজা জগদীবেন্দ্রনাথ বাহাদুর এত কোন ভাই কেরাম আছে নাকি এত ভারতবর্ষ সেবা করছে? মহারাজা জগদীবেন্দ্রনাথের মতো দেশ ভক্ত আছে পৃথিবী? ভারতবর্ষ আছে কোন নেতা আছে নাম না জানো নেতা? হ্যাঁ, তাহলে সাহাবো আমরা, সেই নারায়ণী সেনা সাহাবো আমরা, দেশ আজাদ করছে, স্বাধীন করে দিয়েছে। সেই সাহাবো কত সরকারি স্কিম, মাটি তো গাড়ি নিলে, মাটি তো গাড়ি নিল, একটা সরকারি সুবিধা দিবার গেলে হাঁপানি রোগ ধরে যায়, তথাপি সুবিধা না পায়। কত যাবো অফিস, কত খাওয়া নাই দাওয়া নাই, অফিস যা দরখাস্ত দেবো, দরখাস্ত হারে যায়। সত্য না মিথ্যা? নাম ভুল, বাপের নাম ভুল, বাড়ি ভুল, জ্ঞাতি গোষ্ঠী ভুল। হ্যালো হ্যালো, মিটিং কথা চিন্তা করি দেখো,
মহান ব্যক্তি কত দূরদর্শিতা, আমার এই মানুষের জন্য কি নাই করে, আর আজকে কতগুলো সব অপদার্থ লোক আমাকে বিস্মার করে দিন, আমার মাটি কাড়ি দিন, জমি কাড়ি দিন, পেটের ভাত কাড়ি দিন, ইজ্জত মানিল, মান সম্মান গেল, আর আজকে সব কাড়ি নিয়ে আমার মাথা গুয়ের ডেলি তুলে দিল। সত্য না মিথ্যা? যার কাউ নাই তার কায় আছে ভগবান, ভগবান কাকা মহারাজা জগদীবেন্দ্রনাথ মুখোপাধ্যায় না নয়? আমরা অভিমানী হইয়া না ভাই? এই জন্য এখন সারা ভারতবর্ষের মানুষের এই কাহিনী দেখার পরে আশ্চর্য হয়ে গেছে। সেই জন্য এখন সকালে তোমাকে নমস্কার করে ভক্তি করবে আসবে। জয় শিবচন্দ্র। সবাই কবার দেখছে আমরা তোমার সতত আছি, তোমার কি লাগে আমরা মানে দেব, তোমার বিকাশের জন্য যা করা, যা কিছু করার আমরা করবো। এই সত্যটা মিথ্যা কর? তাহলে চিন্তা করি, দেখো এই যে আমার একতা, আমার ভক্তি, আমার শ্রদ্ধা, আমরা প্রথম পদক্ষেপ করলাম, সত্য না মিথ্যা? আজকে পার্লামেন্টত আমার গুণগান হওয়ার লেগছে, সত্য তোমরা দেখছো না? আমরা কি মূর্খ? আমরা কি দুর্বল? আমরা মূর্খ নয়, দুর্বল নয়। আমরা কি জ্ঞানহীন? আমরা কি কর্মহীন? আমরা জ্ঞানহীন নয়, কর্মহীন নয়। আমরা যে কর্ম কর্ম পৃথিবীর কোন মানুষই করবে না। আমরা যে কর্ম কর্ম পৃথিবীর কোন মানুষের হিম্মত নাই কাজ করে। সেহেতু বসবো কথা কথা বসা তো काय काय म्हणते हम পরে 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 পুশ করিস, পরে পরে এখন কথা হলো আমরা যে কাজ করিবার লাগছে সেই কর্মের ফলক এখন সারা ভারতবর্ষের বসে আমার বিজ্ঞান চিন্তা নাকি তোমরা বিশ্বাস করো? ভারতবর্ষ বলে নয়, সারা পৃথিবী প্রায় দেশে আমার প্রোগ্রাম দেখতে নিচ্ছে, আর মন দিয়ে আমার কথা শুনবার লাগছে। তোমার পুরা বিশ্বাস এই যে আমরা যে কার্য আমি হাতে নিয়েছি, যে কাজ করবে লাগছে, বাবা মা আমার সততা আছে, সারা ভারতবর্ষের মানুষ আমার সততা আছে। আজকে যে শাসক কালকে তার শুভ। জয় শিবচন্দ্র। প্রকৃতির নিয়ম, দিন হয় রাতি হয়, প্রকৃতির নিয়ম। এমন করিয়া সত্যযুগ হিরণ্যকশিপু বিনাশ করে রাজা আছে, বিনাশ করে রাবণ রাজা আছে, ফিরোজ বিনাশ করছে। ধৃতরাষ্ট্র রাজা আছে, বিনাশ করছে।
কথা আমার রাজা মহারাজা গুলা রাজত্ব করছে, আমার এই রাজা মহারাজা রাজত্ব করছে, যখন বুঝে যে আমার সাথে যুদ্ধ করে পাবে না, তখন কূটনীতি ধারণ করে। কূটনীতি জানেন, কাউকে যদি একটা শব্দ করা যায় তাহলে মনে হয় হাতে বল আছে, কথার সময় পরে এত রাগ হবে দরজা আর করা যায় না। সত্য না মিথ্যা? ওই মানুষই কাগজ আসি যায়। ফির যদি সত্য করে কথা কওয়া যায়, এখন কথা শোনার পরে শ্রবণ করার পরে হাত থেকে খাওয়াই আমার সত্তর করে যাবো। সত্য না মিথ্যা? বুঝছেন কথা? এটা টেকনিক হারানো নয়, এটা বুদ্ধি হারানো নয়। শব্দ শোনার পরে সব 100টা হাতির বল আছে, আর এই শব্দ শোনার পরে দুর্বল হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়। ওইটা নয় সত্য কথা। সত্য ত্রেতা দাপর কলি 4 যুগ ভেদ করার পরে তারপরে বুদ্ধের ভক্তিগুলো তো করা যায়, করা যাবে না, তখন ফুসুর ফুসুর শুরু করে দিবে। ফুসুর ফুসুর মন্ত্র, বাড়ি ঘর গেছি বৃষ্টি কাম তোর আপন নয়। তোর মাইয়াটা তোর আপন নয়, সাওয়াটা তোর আপন নয়, বাড়িটা তোর আপন নয়, মাটিটা তোর আপন নয়। মরলে কারো সাথে যাবে না, উঠে যাবে স্বর্গ। স্বর্গ যে সব পড়ি থাকবে, এই সব পড়ি থাকবে তো। তাহলে একটা রাস্তা তাহলে মরি করে যায়, স্বর্গ যায়। স্বর্গ গেলে কি এবার খাবো কি? সেই জন্য এই পুরী এই গুরুর চরণ দেওয়া লাগে। ওই তো যেটা যেটা দেবো ওই গুরু সেটা সেটা পাবো। গুরু গায়ে বামন মিথ্যা পশ্চিম থাকে যতগুলো গুরু আছে আমার ধর্ম দিয়েছে না নিয়েছে, আছে না নিয়েছে। ফলে কি হয়েছে? মাটিটাও গাড়ি নেই, মাটি যদি গাড়ি মাটিটা গুরুচর গেল, গুরুর মাটি হয়ে গেল। মাইয়াটাও দিন গুরু হয়ে গেল, বেটিটাও দিন গুরু হয়ে গেল, বেটাটাও দিন গুরু হয়ে গেল। সত্য কবিতা? তাহলে বেটা সবারটা মাটি যে আছে মাটিটা গুরু দিন, মাইয়াটাকে গুরু দিন। বেটা সাথে গোলাম মানে দিন ভাই, হ্যাঁ গুরুত্ব দিয়ে দিন। যখন গুরু এসে তো কাজ করুন সব বন্ধ করে সেবা করুন। মাইয়াটা দিয়ে দিন, মাইয়াটা নিজের মাইয়াটাও গুরু হয়ে গেল, নিজের বেটিটাও গুরু হয়ে গেল, নিজের বেটাটাও গুরু হয়ে গেল। হ্যাঁ না? তাহলে বেটা সাথে সব কানে। এবার যদি মাটি খানে নাই, মাইয়াও নাই, বেটা নাই, বেটিও নাই, যুদ্ধ খাতে করবে। এই কথা বুঝছেন না? বুঝেন? ওর যদি কিচ্ছুই নাই, সব দান করছে। ভাই চিন্তা করে দেখেন, তুই যদি সঙ্গে দান করি দিলু, তোর ভাইয়াটাকেও দান করলু, বেটাটাকেও দান করলু, বেটিটাকেও দান করলু, বলে মোর স্থাপন সমস্ত সম্পত্তি আছে সব গুরু তোমার চরণ দিলু, সব তোমরা মানে। আর এই পুরী দিবে, ওই পুরীতে পাবে, ওই পুরীতে আরো জন্ম নেবে, ওই পুরীতে পাবে। নিয়ে যান, এটাই ঘাটা, এখন যাওয়ার ওই পুরী পাওয়া যাবে। আচ্ছা ভাই, এই জ্ঞানতে জ্ঞানী হয়ে গেল মানুষ, সে তো আমার মাটি কামড় অধিগ্রহণ করে বাদ দিয়ে দিল। কিছু নাই, মোর মাইয়া সব বাড়ি ভাই কিছু বেটা বেটির খবর না নেই, কি হয় হোক বেটার, কি বেটির কি হয় হোক, ছুটে যাবে যাবে, কি খাবে খাবে, ও সম্পত্তি দান করি ফেলে গুরু গুরু চরণ দেবে, কিছু নাই। তো সেই জন্য সমস্ত ভাষা, কৃষ্টি, কালচার, নীতি, আদর্শ সব ত্যাগ করেন। কত নাই ভাই যাই মালিক, তাই যদি এমন করি ব্যবহার করবে তো ভাবে দিয়ে যাবো, বেটারাও ব্যবহার করবে করলে তোর ভাবে দিয়ে যাবো। সত্য না মিথ্যা? তাহলে এই মহাপ্রতাপশালী
যার কথা হেলিকপ্টার ভাঙি পড়ে, যুদ্ধ জাল ভাঙি পড়ে, কামান বমি করে, সেই মাসিটা কত দুর্বল বানিয়ে দিন, কত দুর্বল বানিয়ে দিন। আর এইগুলো মন্ত্রতন্ত্র বাদ দে, এইগুলো বাদ দে, এইগুলো বাদ দে, সব বাদ দে, মহাপাপ সব ত্যাগ করি। ভাই আমার পূর্বপুরুষে যতগুলো মন্ত্রতন্ত্র আছে সব নিয়ে গেছে, নিয়ে গেছে। আর কিরা খাওয়াইছে এগুলা, কাকো শিখাবো না। সত্য না মিথ্যা? কিরা খাওয়াইছে? গুড় চানা কিন্তু প্রতিজ্ঞা কার? এটা কাকো দিব নাকি? না গুরুদেব, সব তোমার চরণ। মন্ত্রতন্ত্র শক্তি, অলৌকিক শক্তি দিয়ে সব গুরু চরণ দিয়া ঠুটা ঠুটা যখন না দেয় নাই এর কিছু না। আর এই বেঈমান গুলা নির্দ্বিধায় আমার উপর অত্যাচার করবে লাগছে। সত্য না মিথ্যা ভাই? সত্য না মিথ্যা? যা তো কোন মন্দির কি রাখা দেখা যায়, কোন মন্দির দেখলেন গাছ কত মোটা মোটা সোনা দেখবেন গাছ, হ্যাঁ প্লেন কন্ডিশন রুম যায় গাড়ির ভোগ বিলাসের বিলাসিতা কি ভাই? সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা কথা? হ্যাঁ ভুল হচ্ছে না? নাই আমার মানসিক যদি মরি যায় বাক্য ঘুরে নিন না, মোর জীবন দিছম মাটি দিছম সামাইয়া দিছম সালা দিছম মরি যাক, তথাপি তোমার কথা শুনুন না দিছে না শুকবেন। হ্যালো মুই মানা নিছম, মুই আর ইলাম নাই, মুই মন্ত্র নিছম আর ইলাম মই নাই, সব গিলা বড়। সত্য না মিথ্যা? দেনা ডুবি ডুবি গুতুলিন তথাপি মন্ত্র নিছম না মুই। ভাই না ভাই ভাই আচ্ছা, এই এগুলা বিনাশ করবে গেলে যদি বিনাশ করা লাগে তাহলে কামান দরকার আছে, হেলিকপ্টার দরকার আছে, একে পার্টিসিপেন্ট দরকার আছে, ফুসুর ফুসুর করা হয়েছে না? ভালো নয় ফুসুর ফুসুর কথা বলছে না? এই কথাতে কি আছে? গাছ 600 হাতির বল আছে, 10 হাতির বল আছে, সত্য না মিথ্যা? আর এই কথাতে দুর্বল হয়েছে, ভালো নয়? তাহলে শব্দতে বল আছে, শব্দতে দুর্বল হয়েছে। ভগবান কাক কয়? ভগবান কাক কয়? মুই কি তোমার ফুসুর ফুসুর কথা বানাচ্ছি? হ্যাঁ ফুসুর ফুসুর করে কথা বানাচ্ছ তোমার না? তারপরে দেখছ হ্যাঁ কোনটা ধারণ করবেন? ফুসুর ফুসুর করে ধারণ করবেন না বই যারা খাবারের সাথে ধারণ করবেন? হ্যাঁ হ্যাঁ আর ফুসুর ফুসুর শুনবেন কেন? ভাই এই জন্য আমি আগতে বলছিলাম তোমরা শোনো, ফুসুর ফুসুর শোনো, যা ফুসুর ফুসুর শুনবে, হ্যাঁ যা ফুসুর ফুসুর শুনবে তার কি হবে? বিনাশ হবে না বিকাশ হবে? অজ্ঞানং তিমিরং ভাষ্যম জ্ঞানং জলং ফ্রোকাম তৎপদং দর্শিতং জন তস্मै শ্রী গুরুবে নমঃ। সেগুলো মন্ত্রটা তুমি অজ্ঞানী, তিমিরং ভাষ্যম মোর কোথাও জ্ঞান নাই, আর কি হুঁশ জ্ঞান নাই, তিমিরং ভাষ্যম জ্ঞানং জনং শ্লোকাম
জ্ঞানন জনং ষোলজ্ঞান মই এই মূর্খ মানুষের অজ্ঞানী মানুষের 16 জ্ঞানে জ্ঞানী হনুম তৎপদং দর্শিতং তোমার এই চরণম দর্শন করি চরণ ভক্তি দিয়া জ্ঞানন জনং ষোলকায়াং মানে 16 কালা পূর্ণ হয় তোমার চরণ চরণে চরণামৃত ভাবরু মহাজ্ঞানী কি জ্ঞানী হলো এই পুরে থেকে যে মাটি তো দিয়ে দেওয়া যাবে না তো এই পুরে যে মাইয়া শাড়ি দিই ওই পুরো মাটি মাইয়া পান বেটি দিই ওই পুরো বেটি পান এই পুরো বেটা দিই ওই পুরো বেটা পান এই পুরো গাই দিই ওই গাই পান যেন জমি দিই ওই পুরো জমি পান ওজন সব জমি আছে না এখনই দিয়ে যাওয়া লাগে তবে ফলো জ্ঞান হয়ে গেল যেহেতু তুমি 16 জ্ঞানী জ্ঞানে তো 16 জ্ঞানী সেহেতু গুরুদেব সত্য মাধ্যম তোমরা এবং নিয়ে যাবে বাবা মনে রাখো এই মন্ত্রের ভ্যালিডিটি যদি কাকো কইস তাহলে এসপি ডেট দাম ওষুধ থাকে না এসপি ডেট এই মন্ত্রের ভ্যালিডিটি আছে যদি কাকো কোচিস তাহলে জ্ঞান থাকবে না তোর ভাইয়া কো কবু না তোর বেটা কো কবু না তোর বেটি কো কবু না এসপি ডেট শেষ কাকো কবু তা যদি এইটা যে কাকো না কইস তাহলে এই জ্ঞান দিয়ে তুই যাওয়ার কবু স্বর্গ আর না হলে ওই জম্পুরি নিয়ে যাবে ফুকটি কিছুটা ঢুকে দিয়ে খাওয়া করে দিবি তাই তো যখন মরবো তখন তো স্বর্গের জমদূত গুলো আসে তখন ধরে নিয়ে যাওয়ার জন্য তো তখন তো এক হবো অজ্ঞানম তিমিরং ভাষ্যম জ্ঞানম জন ষোলকায়াং তৎপদং দর্শিতং জন তস্मै শ্রী গুরুদেব এই গুরুদেব তোমার কথা আমি ভুলুম স্বয়ং সরল হে গুরুদেব গুরু কথা বলে পারেন গুরু মন্ত্র নিছেন না নাই নিচং কারণ দিছেন না নাই নিচং বাস গুরু মন্ত্র বলে এমন যদি জমদূত আসা যদি এই গুরু মন্ত্র নিছে ধরা যাবে না জমদূত পালা যাবে তারপরে স্বর্গে তো ভগবান স্বর্গের থেকে আমায় দেবদূত পাঠাবে দেবদূত ভগবান কবে যাও দেবদূত তোর ভক্ত সামনে যা হুলকুচুকে নিয়ে আসো পুষ্পরথ নিয়ে যাও একটা প্লাস্টিকের বোতল থেকে কটকটা মেচে ফুলের বীজ নিয়ে ত্যাগ করে দেবো স্বর্গ নিয়ে যাবে ফের গেটত প্রহরী আছে প্রহরী পুষ্কাবে হ্যাঁ স্বর্গের দূত তুই কাক নিয়ে আসুন হ্যাঁ এটা স্বর্গে যাওয়া দেবে না পাপি তো যাওয়া দেবে না না এর গুরু মন্ত্র অজ্ঞানম তিমিরং ভাষ্যম জ্ঞানম জন ষোলকায়াং তৎপদং দর্শিতং জন তস্मै শ্রী গুরুদেব হে গুরুদেব তোমার কথা আমি ভুলুম স্বয়ং সরল হে গুরুদেব গুরু কথা বলে পারেন গুরু মন্ত্র নিছেন না নাই নিচং কারণ দিছেন না নাই নিচং বাস গুরু মন্ত্র বলে জমদূত আসা যদি গুরু মন্ত্র নিচে ধরা যাবে না জমদূত পালা যাবে তারপরে স্বর্গে ওই ভগবান স্বর্গের থেকে আমায় দেবদূত পাঠাবে দেবদূত ভগবান কবে যাও দেবদূত তোর ভক্ত সামনে যা হুলকুচুকে নিয়ে আসে পুষ্পরথ নিয়ে যাও একটা প্লাস্টিকের বোতল থেকে কটকটা মেচে ফুলের বীজ নিয়ে ত্যাগ করে দাও স্বর্গ নিয়ে যাবে ফির গেটও প্রহরী আছে প্রহরী পুষ্কারে এই স্বর্গের দূত কাক নিয়ে আসুন হ্যাঁ এটা স্বর্গে যাওয়া যাবে না পাপি তো যাওয়া যাবে না না এর গুরু মন্ত্র আছে গুরু মন্ত্র যেটা আছে একটা গুরু মন্ত্র দিছে না যেমন ভালো তো উঠে গায়ে হ্যাঁ কি কয় তত্ত্বা সম্ভূচক তত্ত্বা সম্ভূচক সত্য মিথ্যা তত্ত্বা সম্ভূচক এখানে করুন তো যেটা ধরবে তখন তত্ত্বা সম্ভূচক শোনা পড়ে গেলে হ্যাঁ বলে তো হ্যাঁ সব করে দেয় গুরু মন্ত্র সর্বধর্ম যায় গোবিন্দ গোবিন্দ দর্শন হবো আর তোর জন্ম মৃত্যু নাই এই যে তোর মাইয়া দেশে সব দেশ হোক এটা করে জন্মাইবে না ওই মাইয়া থাকবে তো ওই বেটা থাকবে ওই বেড়ি থেকে ওই জমি থেকে যেগুলো তুই আল্লাহ করিস পিয়া জামাত করিস কোথায় পাবো সত্য না মিথ্যা আরে ভাই ওর যদি আত্মাটা যায় স্বর্গ তার যদি জন্ম নাই তোর বাকি বাকি দরকার পিএসএ বাকি দরকার মাইয়ের বাকি দরকার সবারই বাকি দরকার সত্য না মিথ্যা দেখো কত 16 আনা জ্ঞান এই 16 আনা জ্ঞানে আমরা জ্ঞানী হলাম আমরা স্বর্গ গেলাম আচ্ছা ভাই কেমন করে আমরা বুঝাই
আমরা ছাড়ি দিলাম ধারণ করি। গীতা কৃষ্ণ অর্জুন করছে এই ভব সংসার জানেন ভাজি বেড়ায় কি ভাবি বেড়ায় ভব সংসার কি ভাজি বেড়ায় পৃথিবীটা ভাজি বেড়ায় সূর্যটা ভাজি বেড়ায় মঙ্গল বুধ বিশ্ব শুক্র শনি যত গ্রহ নক্ষত্র ভাজি বেড়ায় এটা কি সংসার কয় এইটাকে ভব সংসার। এই ভব সংসার কিছু আনাও যায় না কিছু নিয়েও যাওয়া যায় না। যেমন মানুষের পুরানা বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে তেমন করি আত্মাটা পুরানা দেহ পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে। গোবিন্দ বোঝে না গোবিন্দ বোঝে নাই কয় কোটে গেছে মহাভারতের যুদ্ধক্ষেত্র গেছে কোটে গেছে কোটে গেছে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র গেছে। আর এই বেইমানগুলো কি করছে সারাদিন বলতে ফলমূল পায় তার বেটাগুলো নিয়ে যায় বেটা বেটি নিয়ে যায় বেটা বেটি খায়। তা মুনিটা রাজা পরীক্ষিত ভাই মুনি উঠ যা বাড়ি যা কাজ কর কর্ম শিখাইছে এই মেয়ে আমার পরীক্ষা খায় মাছ দিবে তাকে খাবে। তারপরে কি করছে একটা মরা সাল ওর গালার কাছে দিয়েছে সারা দেখো তো কাছে কায় তো খাবার দেয় বালি দিছে বালি দিয়া বসে যখন মহারাজ আছে তো কায় কেউ বলো তাই কিনা পরীক্ষা গালাত বানিয়ে দিছে। তারপরে তো সন্ধ্যা লাগছে চলে গেছে তার কাঁচো দিবে না ইয়া খাবার টাবার পরে এবার বেটা বেলা ডুবে শত শত আছে ওই বেটার খাতে কি কি বাপেটা কি কি পড়বে সে বাড়ি নিয়ে খাবে সারাদিন উপালা যাইলা বুঝছেন। তা আসিয়া দেখে এবার বাপের গালা মরা সাপ পেঁচে থুইছে গালাতে একটা মরা সাপ ঝুলিয়ে দিচ্ছে ফলমূল কিছু নাই বললে দেখিয়া এমনি তো সারাদিন উপাস আরো নাই খাবার কিছু আলাই পালাই খড়াবে না খড়াবে খড়াবে না খড়াবে করছে হে কায় মোর বাপের গালাত মরা সাপ বানিয়ে দিছে যায় মোর বাপের গালাত মরা সাপ বানিয়ে দিছে এই সাপটাই ঠকে আমি মারা যাবে। এই কথাগুলো বামনগুলো প্রচার করা শুরু করিবেন। রাজার কানত গেল আপনি এরম করছেন বামন ঘুরে গেছে না আমি করছো বলে বামনের অভিশাপ যেটা কয় সেটাই হয়। বামনের অভিশাপ পরীক্ষিত মারা যাবে সাপে ঠকে মারা যাবে সাপে ঠকে বামনের অভিশাপ পরীক্ষিতের মারা যাবে এখন প্রচার করি বেড়াতে কি হবে কয় শুরু করেন। আর এই বামন গুলো পরে মহারাজ আর এর বিধান আছে এই অভিশাপ ক্যান্সেল হয়ে যাবে কি করা লাগবে বারবার আপনি ভাগবত আয়োজন করো ভাগবতের জন্য তার অভিশাপটা মুক্ত হয়ে যাবে মনে অভিশাপ আর কাজ করবে না। বারে বারে যদি একটা মানুষের পায়া থাকে সাপে ঠকে মরবে প্রত্যেক জ্ঞানে জ্ঞানে করে আর ভাগবত কথা শুনলে যদি আর পাপ মুক্ত হয় তখন আবার ঠিক আছে তাহলে করো আয়োজন করো তাম্বু টাঙা এমন করে তাম্বু টাঙা ভাগবত আয়োজন করে বুঝছেন কথা ভাগবত আয়োজন করেন। ভাগবত আয়োজন করার পরে অনেক পরীক্ষা তো ভাগবতের জ্ঞান শুনে মানুষ মরলে কোটে যাইবে কেন করে মানসি মরবে মরার পরে কি হয় কোটে কোন ওইলে জ্ঞান শুরু করে দেবে। ইন্দ্র 10 ইন্দ্র 14 ইন্দ্র 74 ইন্দ্র মাতান্ড মুন্ড ইন্দ্র ওলে কথা শুরু করলেন বুঝছেন এই কথা আমি শুনেন এখন দিন রাতে ভাগবত শুনেন ভাগবত শুনেন শাস্ত্র বর্ণনা করা আছে এই কথা ভাগবতে শুনেন। তারপরে এই বামন গুলাই করলে মহারাজ এই যে মুনির অভিশাপে বামনের অভিশাপ যেটা দিছে এটা নাই ভাগবত শুনলেন এটা বিফল হয়ে গেল আর কাজ কোনো সাপে ঠকাইবে না মরিবে না ভাই মুক্ত হয়ে গেল ভাগবত শুনলেন যে আচ্ছা সাপে ঠকে মরবে কায় কল এই বামনের কথা ভাগবত আয়োজন করলে তাম্বু টানিয়া এই বামনের অভিশাপটা মুক্ত হয়ে গেল ভাগবত শুনিয়া কায় করলে বামনে করলে বামনের কথা মতো ভাগবত আয়োজন করে রাজা পরীক্ষিত ভাগবত শুনে দিন রাতে ভোগ
শিক্ষা উপবাস থেকে শুনে এই বামন গুলা বলে অভিশাপ মুক্ত, এখন আপনি আহার গ্রহণ করেন, মহারাজ আহার গ্রহণ করেন। ভোগাতুর মানসিটা ওটা আহার খায় আনি দেবে। এই বামন গুলা কি করলে ফল আনি দিন, মহারাজ এটা খাবো, উপাস ভাঙো। এখন ওই ফল খাওয়া, যেই ফল কামড় দিচ্ছে ফলের ভিতরে সাপ বাইরে হয়ে আছে, আবার টোকে মারা গেছে। এটা ভাগবত না কোনটা? এটা ভাববো না কোনটা? এই বামনাই করলে সবে ঠকে মরুক, এই বামনাই করলে বামনের অভিশাপ শেষ, আর ঠান্ডা হবে না। তাই বলে এটা বামনের কথা মতো উহার কাজটা বাদ দিয়া এই বামনের বুদ্ধি ধরেছে, কাজ করছে ঠিক করছে না, সাধক করছে ঠিক করছে। বামনের বুদ্ধি ধরে কি করলে ভাগবতী আয়োজন করেন। হ্যাঁ, সেই ভাগবতী কয়েকদিন উপাস থাকেন, আকাশ বাকাশ কথা শুনেন, বেদব্যাসের কথা শুনেন, নারকেলের কথা শুনেন। শোনার পরে কি হয়? বামনটাই করলে তোমার পাপ মুক্ত, তোমার পাপ মুক্ত, আর সাপে ঠোকে মারা যাবেন না। বামনের কথা মতো উপাস ভাঙে, ফলটা কায় খাবার দিল, বাড়ি বেশি খাবে, বামনই দিয়েছে খাও, ফল খাও, উপাস খাও, প্রসাদ খাও। সেই প্রসাদ যখন ফল কামড়ে দিয়েছে, ফলের ভিতর থেকে সাপ বাড়ি ঠোকাল, ফলটা কায় নিয়ে দিয়েছে, বামনে দিয়েছে। বুঝছেন? বামনের বুদ্ধি ধরিয়া ভাগবত শুনিল, বামনের বুদ্ধি ধরিয়া উপবাস ভাঙিল, বামনের কথা মতো ওই ফলটা বামনে আনি দিল, সেই ফল খায়া দাদাটা মারা গেল। শুরু হল কলিযুগ। কলিযুগ কারণ কলির মাথা সোনা দিয়াছে, সেই জন্য এখন কলি ক্ষত্রিয়গুলো সোনা পিঁধে না, সোনা মাথায় টাতায় টিকায় মাথায় সোনা লাগাবে বামন গুলো। সত্য না মিথ্যা? সোনা কায় লাগায় না? গেছেন কোনদিন মন্দিরত? দেখেন তোমার গালা কত বড় মোটা মোটা সোনা, তোমার মাইয়ের সাল গালা দেখান কত বড় মোটা মোটা। সত্য না মিথ্যা? সেই জন্য ক্ষত্রিয় বংশী সোনা না পেলে মাথা না দেয়। ও কার কথা? বামনের কথা। কারণ ক্ষত্রিয় রাজা হলে পাতা সোনা দেওয়া নাকি, সোনা যদি না পেয়ে দিচ্ছে রাজা হবো না, দাস হবো। সেই কথা মতে ভাগবত শুনিয়া এই পাইয়া ছাড়া বাড়ি ঘর সায় সম্পত্তি সব গালার দড়ি না গেয়া এমন করে টানি নিয়ে বেড়ায়, এখন নাককে শিয়ানি চোখকে জানা কাটা। সত্য না মিথ্যা? নিদ্রা নাই, অন্ন নাই। সত্য না মিথ্যা? সারাদিন উপাস থাকিয়া কৃষ্ণ কয় প্রভু গোবিন্দ সেবা করো, গোবিন্দ সেবা। সেবা করতে করতে দিয়া থালটা আজ আমি দিল, সারাদিন উপাস, এখন কানে হুকুক করে কানে। কতক্ষণ কাঁদবে? চোখের জল শুকিয়ে গেছে, নাকে জল শুকিয়ে ঠোঁটরা নাকে, আর তখন যখন কান্দিবার না পায়, যখন দেখে যার মরিবার ভোগ নাচছে, তখন আর উমে খায় গোবিন্দ প্রসাদ নিচ্ছেন, সেবা করছেন, আমি এখন প্রসাদ নেই। ওই প্রসাদটা নিয়ে ঘর পেট সহ্য হয় না, তুমি নিজে খায়। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? ভাই এমন করিয়া আমার মানসিকরা দুর্বল করে একে একে রহস্য, একে অর্জুন, একে কৃষ্ণ, একে রথ, ভাই একে শাস্ত্র, ওই কৃষ্ণ ওই অর্জুন, একে কথাবার্তা না। একটা দিছে যজ্ঞ যুদ্ধক্ষেত্র, আর একটা দিছে তাম্বুত্তল। আর এই বর্তমান এই মানসিকরা আমার মানসিকরা বাড়ি বেঁধে ভাগ পাত পাত করে, গীতা পাঠ করে না। কারণ গীতা করলে মাই ফেলাই বেঁধে। এই জন্য ভাগ বলবি, বুঝছে? কত বড় ঠন ঠকছি আমরা। এমন
করে আমার মানসি এখন কান্দি কাটে হুলস্থুল হয় সংখ্যা আছে এখন ঘুরি নেবো না নেবো এই জন্য স্বধর্ম ধারণ করবো হ্যাঁ এই স্বধর্ম ধারণ করছি বিশ্ব মহাবীর চিলারের জন্ম জয়ন্তী চলে যাবেন তো আরো তো কথা আছে পরে করবো হ্যাঁ তো যাবারে মন না যায় তোমার কথা ছিল না তথাপি যাওয়া লাগবে না সময় আছে আর কি খাচ্ছে আরো আলোচনা করেন ঠিক আছে তাই বিশ্ব মহাবীর চলার জন্ম জয়ন্তীর সারা ভারতবর্ষের নেতাগুলো আসছে আমরা আমাকে সেবা করব যথাসাধ্য ঠিক আছে হ্যাঁ নাকি চলা যাবেন তো গাড়ি চলবো গাড়ি নিয়ে যাবি হলে না হয় বাকি না কাহারি জানাই আছে হ্যাঁ ঠিক আছে কিন্তু এই জন্য তোমরা এই কয়েকদিনের ভিতরে সমস্ত প্ল্যানিং প্রোগ্রাম করি নাও বাড়ি ঘর যত তাল বেতন সমান দাও ঠিক আছে সবাই যাওয়া লাগবে দেখা পাবেন না ভাই হ্যাঁ ঠিক আছে তোমার দেখলেই মোর জন্ম ধন্য তোমার সেবা করলেই মোর জন্ম ধন্য ওদিকে তোমার সেবা অপেক্ষাকৃত থাকে আসবেন ঠিক আছে তাহলে আমার যা কিছু হারা আছে কারণ ঘুরি দিবে না ঘুরি নেওয়া লাগবে কারণ ঘুরি দিবে আর ঘুরি নেওয়া লাগবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে না হ্যাঁ এই মোর কথা অধ্যয়ন করবেন বুঝবেন জয় শিবচন্ডী সবাই খাওয়া হন আমরা বাবার নাম ধরুন